দর্শক, এই মুহূর্তে রমনা পেট্রোল পাম্পে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ বাড়াতে বিপিসির আশ্বাসের পরেও কেন তেল সংগ্রহে এই ভোগান্তি এবং কি বলছেন গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষ? সিফাত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মৎস্য ভবন এলাকার রমনা যে পেট্রোল পাম্পে রয়েছে, এই পেট্রোল পাম্পে এখানে যে দৃশ্যটি এখন আমার পিছনে যেই যানবাহনের সারিটি দেখতে পাচ্ছি, এই মোটর বাইক এবং প্রাইভেট কারের এই সারিটি বেশ লম্বা। এখান থেকে শিল্পকলা হয়ে বারডেমের হসপিটালের সামনে হয়ে একেবারে প্রেস ক্লাব পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ দাম বাড়ানোর পরও যে ধরনের একটা প্রত্যাশা ছিল যে দীর্ঘ লাইন বা গ্রাহকদের যে ভোগান্তি, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা কমতে দেখিনি। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি। এর আগে ছিলাম শাহবাগের পরিবারের মেঘনা পেট্রোল পাম্পে, সেখানে একই দৃশ্য। সেইখানকার সিরিয়াল একেবারে পরিবার হয়ে বাংলাদেশ শাহবাগ, বাংলাদেশ মেডিকেল হয়ে মোতারি প্লাজা, এলিফ্যান্ট রোড পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ প্রতিদিনে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আজকেও ঠিক একই অবস্থা, গতকালকেও ছিল। অর্থাৎ দাম বাড়ানোর পর যে প্রত্যাশা ছিল কমবে, সেটি কিন্তু কমে নাই। পাম্প সংশ্লিষ্টরা বলছে যে আসলে দাম বাড়ানো হলেও সরকারের পক্ষ থেকে তেলের যে সরবরাহ যেটি দেওয়ার কথা, গতকালকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে বলা হয়েছে যে প্রত্যেকটা ডিপো থেকে 20% তেল বাড়তি সরবরাহ করবে, কিন্তু সেটি কিন্তু আজকে এখন পর্যন্ত কার্যকর না হওয়ার কারণে কিন্তু অন্যান্য দিনের মতোই কিন্তু রয়ে গেছে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হকের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছি। তিনি জানিয়েছেন যে 20% বাড়ানোর কথা, সেটি কিন্তু আজকে কার্যকর হয়নি। কালকে থেকে যদি কার্যকর হয়, হয়তোবা এই ভোগান্তিটা কিছুটা কমবে। তারা বলছে যে সরবরাহ যদি সব পাম্পে সমানভাবে দেওয়া হয়, তাহলেই এই ভোগান্তিটা কমবে, অন্যথায় কিন্তু এই ভোগান্তি প্রতিদিনের মতো লেগেই থাকবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পেট্রোল পাম্প পরিস্থিতি। ধন্যবাদ। শুভ মাহফুজ জানাচ্ছিলেন রমনা পেট্রোল পাম্প থেকে।